হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন একটা ফ্যান ইউটিউব চ্যানেল। আমরা এখন যাচ্ছি চোস্তে জমি, আর একটা স্বরাজ গাড়িকে তুলতে যাচ্ছে আমাদের গাড়িটাকে। ও একটা গাড়ি বসে গেছে, স্বরাজ গাড়ি 744, আমার দাদুদের গাড়ি। তো দেখাচ্ছি, ওই যে সামনে ওখানে নিকেশি পার্ক থেকে ঢুকিয়ে দিয়েছে। নড়ছে, দেখতে পাচ্ছ ওই যে। তো যাই হোক, দেখতে থাকো ভিডিওটা, ঠিক আছে? আমি এই যে রুটটা বসবো বলে, ঠিক আছে? চলো, সবাইকে দেখা হবে। আগেও একবার ওখানটা ফেসেছে, তোমাদের দেখিয়েছিলাম ভিডিওতে। পুরো সময় এরকম পার করতে গিয়ে ঢুকে গেছিল, আবার ঢুকে গেছে। তখন ছিল সোনালিকা গাড়িটা, টেনে তুলেছিলাম। তারপরে একটা আছে, হ্যাঁ ফাট পড়ছে গেছে না, ফাট পড়ছে তো পাক হয়ে গেছে। বাঘ হয়ে গেছে। কি করলি দীপক? দেখো, আনলেই তো রুটারে চাপ পড়বে, তো রুটারে চাপ পড়লে তো উঠবে না গাড়ি। হ্যাঁ, ওই মালটাকে কেটে সরা। বড় সময় এখানে একবার ঢুকে গেছিলি, তাই তো? হ্যাঁ, এইখানে। আর পচে গেছে না, পচে গিয়ে তারে ঢেকে গেছে না। যতদিন বেঁচে থাকতে হবে এই জলা নিয়ে এই জিনিসটা করে দিতে হবে। ওইখানটা মাটিতে থেকে যায়নি। কেমন লাগছে, কি লাগছে বলবে, তাই আমারও ভালো লাগবে। নিকেশিতে ঢুকে গেছে। ট্র্যাক্টর ফ্যান চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওর কোনোদিন অভাব হবে না, ভিডিওর অভাব হবে না কোনোদিন। ওই যে দেখাচ্ছি তোমাদের, ওইখানটায় যে এইখানটায় স্বরাজ 744টা ফেসেছিল। তারপরে এই যে এই সামনের এই জমিটাতে 855টা ফেসেছিল, যেটা আমি টেনে টেনে তুলেছিলাম। বুঝতে পারলে? লাগানো হয়েছে আমার গাড়িটা, টানা হবে, দেখাবো। না 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 টানা টানা, দেখতে পাচ্ছ? তো টানাটানি হবে। ফালটা একটু উঠবে না, ফালটা একটু উঠবে না, ফালটা একটু উঠবে না। আরামসে, কিছু মনেই হবে না। ऐसा ट्रैक्टर ने स्वराज को खींच दिया। निकासी पार होते होते फंस गया था। গাড়ি টেনে তুলে দিলাম, এখন যাবো চৌস্তে। যে স্বরাজটা আছে ঘুরতে থাকো। যা অবস্থা, আমার গাড়িটা আজকে ফাঁসবে আমার যা মনে হচ্ছে। চলো দেখাবো তোমাদের এই ভিডিওটার মধ্যে একটুখানি। গলার অবস্থা আমাদের খুব খারাপ। ওই যে গাড়িটা দেখো ঢুকে ঢুকে যাচ্ছে সামনেটা। দেখো কি অবস্থায় গাড়িটা ঢুকে ঢুকে যাচ্ছে। সব দাওয়া জায়গা, যেখান থেকে যাবে সেখান থেকেই দাবা। চলো দেখাচ্ছি।
চলো যাচ্ছে, আবার নিকেশি পার করবে গাড়িটা সামনে দিয়ে, দেখাবো। আগে ভুল পার করেছিল। উঠে যাচ্ছে, চলো। জমিতে নামি, আমি গ্যারান্টি দিচ্ছি জমিটা বসে যাবে। দেখো দাবা দিয়ে হারভেস্টার বসে গেছিল এই জমিটা, হারভেস্টার ট্র্যাক্টর একসাথে বসে গেছিল। ভাবছে কিরকম হাল করে, খালি গাড়ি বলে তাই রুটার নিয়ে বেরিয়ে যাচ্ছে। যাচ্ছে দেখো, খাল হতে হতে যাচ্ছে। হা পেরিয়ে গেছে। চলো বন্ধুরা, কি বলবো, জলে আসলে আমার কিছু না কিছু একটা হয়। আসলাম খালি পায়ে এসছি, এখন জলের মধ্যে দেখতে পাচ্ছ জল, মানে এক বিঘে করে জল। গেল 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 গেল। ব্যাস ব্যাস, আমি তো জানি যাবে, বেশি সাহস দেখাতে যায় আমার বাবা। বসে যাক, আমি তো আনন্দ পাবো, সেই আনন্দ পাবো। বসে গেছে গাড়ি, এই উঠে গেছে না, উঠছে। তোমাকে বললাম ওখান থেকে নিও না, পাকামো করো নাকি। সবসময় খালি ভাবে যে চলে যাবে চলে যাবে। দেখ বেরিয়ে গেল, ওই দিকে ঘুরাই নাও। এই না ওইদিকে সব জায়গায় দাবা। আরে একটাতে কয় দিকে রাখতে হয়? টানো, পিক আপ দিয়ে টানো। হ্যাঁ পিক আপ দেয় না। হ্যাঁ উঠে গেছে, আপনি চলো। তো বন্ধুরা, আমাদেরই জমি, ওই 5-6 বিঘের মতো আছে, জলায় চষে রাখবো সামনের বড়ো সিজনের জন্য, নাহলে ঘাস হয়ে যায়, পরে চষতে অসুবিধায়। এখনই তাই দেখো যেমন ঘাস হয়ে গেছে, কিছুদিন আগে বড় ধান কেটেছি না, আর প্রচুর গর্ত হয়ে গেছে। প্রচুর খাল হয়ে গেছে। এই জমিটায় আমি মানে গাড়িটা প্রথম দিন কিনে এনে ফাঁসিয়ে দিয়েছিলাম। ওই কোনটা, ওই যে ওইখানটা, এই সামনে এইখানটায়, ওখানটা ফাঁসে, প্রতি বছরই ফাঁসে, সোনালিকাটা ফাঁসতো, এটাও ফেসেছে। প্রথম দিন এনে মানে 20-30 মিনিটও চালাতে পারিনি ঠিক করে, পুরো ঢুকে গেছে। নতুন গাড়ি, তোমাদের দিকে শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম, এটা কেমন ঢুকছে দেখো। তবে কি বন্ধুরা, আমার এই গাড়িটার একটা জিনিস ভালো কি দেখলাম, মানে মানে উঠে যায়। বসে তো যাবেই, আমি বলবো না যে বসবে না আমার গাড়ি রাখা, কিন্তু মানে বসে কিন্তু উঠেও যায় একা একা, ভালোই ইয়ে লাগায়। যাই হোক, দেখতে থাকো। 2 নম্বর লই চালানো হচ্ছে, ওই 1500 RPM, মানে চলা যাবে তো, এটা খালি নর্মাল চার্জ দিয়ে রেখে দেবে গাছগুলোকে মেরে। এরপরে বৃষ্টি হলে আর এগুলো শুকনো চার্জ দিলে ভালো হতো, খড়িয়ে যেত, এই ঘাসটা হতো না। শুকনো মানে শুকনোর টাইম দেয়নি আর কি, পরস্পর বৃষ্টি হতেই তাহলে আসে। চলো দেখাচ্ছি ভালোভাবে। জমি পুরো নষ্ট হয়ে গেছে, আমার ভাবে চষা যাবে না। চষে দেখো না, চষো দেখো গাড়ি কেউ মানে কি বলবো, ঢুকে নিচ্ছে, টেনে নিচ্ছে। ভিতেটা বাদ দিয়ে দিতে পারছো তো ভাই, বাবা ভিতেটা বাদ দিয়ে দাও। হ্যাঁ সামনে করে দিল। হ্যাঁ এদিকে রুটারটা আসতে ঘুরবে, গাড়ি ভাসিয়ে দেয়। একটা ভিডিও ইয়ে আছে, পিছনে দিলে স্পিডে ঘরে, সামনে দিলে স্লো করে, এবং যেসব জায়গা ফাঁসার মুহূর্ত থাকে সেসব জায়গা থেকে গাড়িটাকে বের করে আনে। মানে গাড়ি ফাঁসার চান্স খুব কম থাকে। ফাঁসবে না বলবো না, ফাঁসার চান্স খুব কম থাকে সামনে করে দিলে। আর মাটিটাও ভালো হয়, এরকম আস্তে ঘোরার কারণে মাটিটা এরকম খাবার লাগছে, দেখেছো? স্পিড হলে এটা হতো না। ইকোনমিতে
বাবা সব কায়দা জানে, দেখো মাটিটা কিরকম গুলটি মারতে দেখেছো, মানে চাকলা চাকলা তুলছে ইয়েটা এর। আর মানে ওইটা দিয়ে দিলে মানে গাড়িটা ফাঁসে না চট করে, আর ঠেলে দেয় গাড়িটা অ্যাকচুয়ালি, মানে রোটারটা যত আস্তে ঘুরবে গাড়িটাকে এরকম ঘুরতে 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 ঠেলে দেয়। কারণ আমি সোনালিকা গাড়িটা দিয়ে যে জমি চষতে পারিনি, এই গাড়িটা এনে সেই গাড়িটা মানে এই গাড়িটা এনে সেদিন ওই জমিটাই চষেছি, মানে বিশাল চষেছিলাম। যাই হোক দেখাচ্ছি ভিডিওটা কেমন কী লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা করবো না বন্ধুরা, ভিডিওটা বড় হয়ে গেল। আমি একটু চালাই গাড়িটা দেখি কী হয়, চলো দেখতে দেখো দেখতে দেখো বলছি, মানে ভিডিওটা কেউ দেখবে ছাপা হয়ে উল্টোপাল্টা বলে দিচ্ছি। চলো বন্ধুরা টাটা বাই বাই, ভালো তুমি সুস্থ থাকো সবাই। ভিডিওটা